আমরা এই আসনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী সঞ্জয় কর্মকার তিনি রয়েছেন। সঞ্জয়, একটু আপনার কাছে জানতে চাই, এই আসনে বলতে গেলে বিএনপির ৩ জন প্রার্থী হয়েছেন, একজন বিএনপির মনোনীত প্রার্থী আর ২জন স্বতন্ত্র প্রার্থী। তো ৩ জনের এই হাড্ডাহাড্ডি লড়াই কতটুকু সুবিধা ভোগ করবে ১১ দলীয় ঐক্যের প্রার্থী? মাদারীপুর এক আসনে বিএনপি প্রার্থী রয়েছে, পাশাপাশি বিএনপি থেকে মনোনয়ন চাওয়া ২জন প্রার্থী রয়েছে। তারা মনোনয়ন না পাওয়ার কারণে প্রার্থী হিসাবে মাঠে লড়ছেন। আমরা ভোটারদের সাথে রয়েছেন, একজন হচ্ছেন কামাল জামান নুরুদ্দিন মোল্লা, অন্যজন হচ্ছেন কামাল জামান নুরুদ্দিন মোল্লা, দুজনে কিন্তু একজন সাদাত হোসেন লাবলু সিদ্দিকী, দুজনে কিন্তু একজন জেলা বিএনপি নেতা, অন্যজন উপজেলা বিএনপি নেতা। এই দুই বিএনপি নেতার সাথে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিএনপি থেকে মনোনয়ন যিনি পেয়েছেন নাদির আক্তার মিঠু চৌধুরী, তিনি কিন্তু পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা কথা বলছিলাম প্রার্থীদের সাথেও, তারা বলছেন যে পরিবর্তনের লক্ষ্যে তাদেরকে বেছে নেবে, অর্থাৎ প্রত্যেকে কিন্তু নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এক আসনে মাদারীপুর এক আসনে শিবচর উপজেলার একটি পৌরসভা এবং 18টি ইউনিয়ন নিয়ে গঠিত এই শিবচর মাদারীপুর এক আসন, এই এক আসনে কিন্তু 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটাররা বলছেন যে 12 তারিখ তাদের যে মনের যে প্রার্থী রয়েছেন, যিনি উন্নয়নের স্বার্থে কাজ করবেন এবং যাকে সুখে দুঃখে পাওয়া যাবে, এমন প্রার্থীকে কিন্তু তারা বেছে নেবেন। তবে পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত বিএনপির যে 2 জন প্রার্থী রয়েছেন, বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী এবং অপরদিকে মনোনীত প্রার্থী, এই 3 প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। মাদারীপুর এক আসনে 3,21,000-এর বেশি কিন্তু ভোটার, যার অর্ধেকই হচ্ছে নারী। অর্থাৎ যেহেতু মাদারীপুর এক আসনে যিনি প্রার্থী তিনি কিন্তু নারী, অর্থাৎ তিনিও কিন্তু নারীদেরকে বেশ গুরুত্ব দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় মাদারীপুর এক আসনে যে ভোটের যে প্রচার প্রচারণা বেশ জমজমাট হয়ে উঠছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সঞ্জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঞ্জয় যেমনটি জানাচ্ছিলেন, সেখানে বেশ কিছু প্রার্থী হলেও মূল লড়াইটা হওয়ার আভাস পাওয়া যাচ্ছে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির 2 জন বিদ্রোহী প্রার্থী 3 জনের মধ্যে।